জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে। বিষয়ে কেমিস্ট্রি, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 23, 28, 13, এগ্রিকালচারাল কেমিস্ট্রি, লেকচার নম্বর 11। লেকচারের শিরোনাম ইনসেক্ট আকর্ষক, ইনসেক্ট বিকর্ষক, রাসায়নিক বন্ধ্যাকরক ও খাদ্য নিরোধক। আমি মোহাম্মদ সজীব মিয়া, প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা। সো আমরা ইনসেক্ট আকর্ষক, ইনসেক্ট বিকর্ষক, রাসায়নিক বন্ধ্যাকরণ ও রাসায়নিক নিরোধক সম্পর্কে আলোচনা করব। এটা 13 নম্বর অধ্যায়। তো আমরা প্রথমেই কিছু কথা বলতে চাই, যে হলো আমরা রাসায়নিক বিভিন্ন পেস্টিসাইডস কিছু কিছু ব্যবহার করছি। যেরকম কিছু কিছু রাসায়নিক কীটপতঙ্গ হচ্ছে কীটপতঙ্গের প্রজনন সাথী, খাদ্য, আশ্রয়, ডিম পাড়ার স্থান খোঁজা ইত্যাদি প্রক্রিয়াকে হচ্ছে প্রভাবিত করে। এছাড়া পতঙ্গের বিপাক প্রক্রিয়া এবং ও বিপাক প্রক্রিয়াটাও হরমোন দ্বারা পরিচালিত হয়, আমরা এটা জানি। স্বাভাবিক অবস্থায় এই রাসায়নিকগুলো একটি বিশেষ সময়ে নির্গত হয়, একটি বিশেষ স্বভাব বা দৈহিক ক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটায়। অধুনা এই ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাধ্যমে ক্ষতিকারক কীটপতঙ্গের সমগোষ্ঠী নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তো এই ধরনের কেমিক্যালের প্রথম যে বিষয়টা চলে আসে ইনসেক্ট আকর্ষক বা ইনসেক্ট অ্যাট্রাক্টেন্ট। ওকে, তাহলে ইনসেক্ট আকর্ষক বা অ্যাট্রাক্টেন্ট জিনিসটা কি? এটা হলো বিশেষ কিছু রাসায়নিক পদার্থ আছে যারা কীটপতঙ্গকে সুনির্দিষ্টভাবে আকর্ষণ করতে পারে। ফলে কীটপতঙ্গগুলো তাদের প্রজনন সাথী, খাদ্য এবং আশ্রয় ও ডিম পাড়ার স্থান খুঁজে নিতে পারে। বিশেষ ওইসব রাসায়নিক পদার্থ সমূহকে ইনসেক্ট আকর্ষক বলে, যেমন বিভিন্ন ধরনের ফেরোমন ও খাদ্য প্রলুব্ধকারক পদার্থ সমূহ। এর মধ্যে যেসব পদার্থ স্বভাব সম্বন্ধীয় সংবাদ বহন করে, নেচার সম্পর্কে সংবাদ মেসেজ প্রদান করে, তাদেরকে সেমিও কেমিক্যাল বলা হয়, সেমিও কেমিক্যাল বলে। আর যেসব আন্তঃপ্রজাতীয় সেমিও কেমিক্যালগুলো উৎপাদনকারীকে সহায়তা করে, তাদেরকে বলা হয় এলোমন বলে, এলোমন বলা হয়। এবং যেসব সেমিও কেমিক্যাল গ্রহিতাকে সহায়তা করে, যেসব সেমিও কেমিক্যাল গ্রহিতাকে হচ্ছে সহায়তা করে, তাদেরকে বলা হয় কাইরোমন। আমরা কাইরোমন সম্পর্কেও পড়াশোনা করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি। ফেরোমন জিনিসটা হলো যে একই প্রজাতির দুটি ভিন্ন সদস্যের মধ্যে যোগাযোগের জন্য যে সেমিও কেমিক্যাল ব্যবহৃত হয় তাকে বলা হয় ফেরোমন। ওকে, আমরা ইনসেক্ট আকর্ষকের সংজ্ঞা পড়লাম। এখন আমরা দেখব হচ্ছে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। উৎসের অনুসারে ইনসেক্ট আকর্ষকগুলোকে নিম্নোক্ত শকের মাধ্যমে এদের প্রকারভেদ আলোচনা করা যেতে পারে। ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ, একটি হচ্ছে প্রাকৃতিক ইনসেক্ট আকর্ষক, আর একটা হলো কৃত্রিম ইনসেক্ট আকর্ষক। আমরা সকলে বুঝতে পারি যে যে সকল ইনসেক্ট আকর্ষক অর্থাৎ কেমিক্যাল পদার্থগুলোকে প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা যায়, প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়, তাদেরকে প্রাকৃতিক ইনসেক্ট আকর্ষক বলা হয়। আর যেগুলো ইনসেক্ট আকর্ষকগুলোকে হচ্ছে কৃত্রিমভাবে পাওয়া যায় বা কৃত্রিম উৎস থেকে সংগ্রহ করা হয় বা ল্যাবরেটরিতে সিনথেসিস করে হয়, সেই ইনসেক্ট আকর্ষকগুলোকে কৃত্রিম ইনসেক্ট আকর্ষক বলা হয়। আবার এই কৃত্রিম ইনসেক্ট আকর্ষকগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? এক নম্বর হচ্ছে ফেরোমন, খাদ্য প্রলুব্ধকারক, ডিম্ব পোষক প্রলুব্ধকারক
অর্থাৎ 3 প্রকার। কৃত্রিম ইনসেক্ট আকর্ষক হলো 3 প্রকার। একটা ফেরোমন, খাদ্য প্রলুব্ধকারক, ডিম প্রসব প্রলুব্ধকারক। ওকে। আবার এই ফেরোমনগুলোকে আমরা প্রজনন ফেরোমন যে বিভিন্ন শ্রেণী ব্যবহার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রজনন ফেরোমন, সংকেত ফেরোমন, পথ নির্দেশক ফেরোমন এবং একত্রীকরণ ফেরোমন। ওকে, আমরা এটা দেখলাম। এখন এখানে ফেরোমন সম্পর্কে একটু আলোচনা করব। যদিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফেরোমন এবং ফেরোমনের সাহায্যে যে হচ্ছে খাদ্য শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা পেস্ট নিয়ন্ত্রণ, এটা একটা অধ্যায় রয়েছে আমাদের। তো ফেরোমন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা একটি জীব কর্তৃক পরিবেশে নিঃসৃত হওয়ার পর একই প্রজাতির নিশ্চিত হওয়ার পর ওই জীবের নিজস্ব প্রজাতির অন্য এক বা একাধিক জীবের মতো বিশেষ ধরনের প্রতিক্রিয়তা সৃষ্টি করে। আবার বলছি যে ফেরোমন হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা একটি জীব কর্তৃক পরিবেশে নিশ্চিত হওয়ার পর একই প্রজাতির মানে সব প্রজাতির হচ্ছে অন্য এক বা একাধিক জীবের মতো বিশেষ ধরনের প্রতিক্রিয়তা সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, ফেরোমন হলো একই প্রজাতির দুটি ভিন্ন সদস্যের মধ্যে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। আচ্ছা, পোকার প্রজনন, স্বভাব, লিঙ্গ নিরূপণ, প্রজনন পরিপক্কতা, চলার পথ নির্দেশনা ইত্যাদি হলো ফেরোমনের প্রধান কাজ। ঠিক আছে। তো সাম্প্রতিককালে ফেরোমন গবেষণায় বিশেষ উন্নতি সাধন করেছে। বিজ্ঞানীগণ কৃত্রিমভাবে ফেরোমন তৈরি করেছে, কীটপতঙ্গে আকর্ষণ করে দমন করার পদ্ধতি উদ্ভাবন করেছে। ফেরোমন অনেক প্রকারের হয়ে থাকে, আমরা এগুলো ডিটেল হচ্ছে আলোচনা করব। 1 নাম্বার ফেরোমন হলো প্রজনন ফেরোমন বা সেক্স ফেরোমন। অর্থাৎ যে সকল ফেরোমন প্রজননের উদ্দেশ্যে অন্য পতঙ্গকে হচ্ছে কাছে টানার উদ্দেশ্যে বের হয় বা নিঃসৃত হয়, ব্যবহার করা হয়, সেই সকল ফেরোমনকে হচ্ছে প্রজনন বা সেক্স ফেরোমন বলা হয়। এ পর্যন্ত আমরা লিপিডোপ্টেরা বর্গের অধিকাংশ প্রজাতি অর্থাৎ প্রায় 2000-এরও বেশি প্রজাতি সেক্স ফেরোমন বা প্রজনন ফেরোমন পাওয়া গেছে। আমরা তারপরে যদি আলোচনা করি অ্যালার্ম ফেরোমন বা সংকেত ফেরোমন, অর্থাৎ এই সংকেত ফেরোমন পোকার হচ্ছে ম্যান্ডিবুলার গ্রন্থি, বায়ুগ্রন্থি অথবা হুল থেকে নিঃসৃত হয়। এই ফেরোমন কোনো বিশেষ সংকেত বা বার্তা বাহকের কাছে ব্যবহৃত হয়। ডালকোডেরিন পিঁপড়ার একটি সংকেত ফেরোমন হচ্ছে 2-মিথাইল হেপ্টানোন। 2-মিথাইল হেপ্টানোন এই ফেরোমনের প্রভাবে কাছাকাছি অবস্থানরত শ্রমিক পিঁপড়ায় তাৎক্ষণিক বিহ্বলতা ও অনিয়মিত স্বভাবে সৃষ্টি হয়, অর্থাৎ এলোমেলো হয়ে যায়, বিহ্বল হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়। আমরা পথ নির্দেশক ফেরোমন বা ট্রেইলিং মেকিং ফেরোমন সম্পর্কে পড়ব। ওকে, এই ফেরোমন অত্যন্ত স্বল্পস্থায়ী এবং বিচরণকারী উইপোকা ও পিঁপড়া কর্তৃক নিঃসৃত হয়। এই ফেরোমন নিঃসরণের মাধ্যমে পোকাগুলো পথ নির্দেশ মানে ট্রেল অফ মার্কিং করে যায়, যাতে পরবর্তীতে আসা তাদের দলের অন্যান্য সদস্য একই পথ ধরে তাদের সাথে আসতে পারে। ফর্মিকা রুফা এল নামক পিঁপড়া পথ নির্দেশক হিসেবে ফর্মিক অ্যাসিড ব্যবহার করে। আমরা জানি ফর্মিক অ্যাসিড পিঁপড়া থেকে পাওয়া যায়, এজন্য ফর্মিক অ্যাসিডের যে নামকরণ করা হয়, নামটা হচ্ছে ট্রাইবাল নেম হলো ফর্মিকা, অর্থাৎ ফর্মিকা হলো ল্যাটিন পিঁপড়ার নাম। তো পিঁপড়া থেকে যে অ্যাসিড পাওয়া যায়
তাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। সো ওই পিঁপড়া হচ্ছে ফর্মিকা রুফা নামক পিঁপড়া হচ্ছে ফর্মিক অ্যাসিড ব্যবহার করে পথ নির্দেশনের কাজ করে। আমরা একত্রীকরণ ফেরোমন বা অ্যাগ্রিগেশন ফেরোমন এ প্রকার ফেরোমনে পোকা একত্রীকরণের জন্য বা সমষ্টিবদ্ধ করার জন্য হচ্ছে এই প্রকার ফেরোমন ব্যবহার করা হয়। আমরা খাপড়া বিটল, ট্রোগোডার্মা গ্রানারিয়াম এর একত্রীকরণ ফেরোমন হচ্ছে ফ্যাটি অ্যাসিড এস্টার। তো মিথাইল ও ইথাইল ফোলিয়েট, ইথাইল পেসিটেট, ইথাইল স্টারেট, ইথাইল লায়োনিওলেট এর একটি মিশ্রণ হলো এইগুলো। আমরা ফেরোমনের কিছু সুবিধা এগুলো যদিও আমরা আরো অধ্যায় রয়েছে, তো এখানে একটু আলোচনা করে নিই যে ফেরোমন অত্যন্ত স্বল্প পরিমাণে কার্যকরী, তাই কম খরচে পেস্ট নিয়ন্ত্রণ করা যায়। ফেরোমন কীটপতঙ্গ দমনে খুবই কার্যকরী। এটি পরিবেশের জন্য তেমন ক্ষতিকর নয়, এটি একটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া। ফেরোমন পরজীবী বা পরভোগ পোকার কোনো ক্ষতি করে না। পরিবেশ দূষিত না করে কম খরচে ফেরোমনের সাহায্যে পোকা দমন করা যায়। ফেরোমনের সাহায্যে কীট পতঙ্গের সঠিক জরিপ ও আক্রমণের পূর্বাভাস নিরূপণ করা যায়। ফেরোমন পানিতে দ্রবীভূত হওয়ায় পরিবেশে দীর্ঘস্থায়ী নয়। ফেরোমন খাদ্য শৃঙ্খলে অংশগ্রহণ করে না, এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দেখছি ম্যাক্সিমাম পেস্টিসাইডসগুলো আমরা ব্যবহার করি, এগুলো খাদ্য শৃঙ্খলে হচ্ছে প্রবেশ করে এবং কিছু কিছু পেস্টিসাইড ভয়াবহ আকারের হচ্ছে ভয়াবহ আকারের প্রভাব রাখে। সো আমরা এই ফেরোমনগুলো সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এই ফেরোমন খাদ্য শৃঙ্খলে অংশগ্রহণ করে না। একটি ফেরোমন দিয়ে শুধু একরকম পোকা দমন করা যায়, অর্থাৎ ফেরোমনের ক্রিয়া সুনির্দিষ্ট। অর্থাৎ এর জন্য যদি আমার একটা নির্দিষ্ট পোকা, ক্ষতিকর পোকা যদি আমি চিহ্নিত করতে পারি, তাহলে আমি শুধু ওই ক্ষতিকর পোকাকে ফেরোমনের সাহায্যে যদি আমি দমন করি, তাহলে হচ্ছে আমার উপকারী পোকাগুলো কোনো ক্ষতি হবে না, ওইগুলো রয়ে যাবে। এই হলো ফেরোমনের একটা ভালো বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এখন হলো ইনসেক্ট, এর মধ্যে ফেরোমনের মধ্যে আমরা পরবর্তীতে যেরকম কৃত্রিম খাদ্য প্রলুব্ধকারক ও ডিম্ব পোষক প্রলুব্ধকারক। আচ্ছা, আমরা খাদ্য প্রলুব্ধকারক যে আকর্ষকগুলো, ফুড লোস যেগুলো, এগুলো হচ্ছে প্রাকৃতিক রাসায়নিক পদার্থ যা অনেক উদ্ভিদ ও প্রাণী পোষকের মধ্যে, হোস্টের মধ্যে, গাছপালা উদ্ভিদের মধ্যে উপস্থিত থাকে এবং কীটপতঙ্গকে খাদ্যের দিকে আকৃষ্ট বা ধাবিত করে। ফুলের মধু মানে নেকটার সংগ্রহকারী পোকার জন্য ফুলের গন্ধ হলো একটি প্রলুব্ধকারক। তিনিও বৃক্ষভোজী পোকার জন্য আবশ্যকীয় তেল হলো, এসেন্সিয়াল অয়েল হলো একটি প্রলুব্ধকারক। রক্ত শোষক পোকার জন্য কার্বন ডাই সালফাইড, পানি এবং ল্যাকটিক অ্যাসিড খাদ্য প্রলুব্ধকারক রূপে কাজ করে। ডিম্ব প্রসব প্রলুব্ধকারক। তো আমরা দেখব যে সব গাছে সব পোকার জন্য পোষক হিসেবে কাজ করে না, অর্থাৎ একটি বিশেষ পোকা জন্য বিশেষ একটি গাছ পোষক হিসেবে কাজ করে। গাছে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা একটি পোকাকে ওই গাছে ডিম পাড়তে প্রলুব্ধ করে। যেমন ধান গাছে প্যারামিথাইল অ্যাসিটোফেনন থাকলে তা হচ্ছে মাজরা পোকাকে ডিম পাড়তে হচ্ছে প্রলুব্ধ করে। ইনসেক্ট আকর্ষকের বৈশিষ্ট্যগুলো। ইনসেক্ট আকর্ষক সমূহ
কীট পতঙ্গকে সুনির্দিষ্টভাবে আকর্ষণ করে, কীট পতঙ্গগুলোকে সুনির্দিষ্টভাবে আকর্ষণ করে। একটা নির্দিষ্ট ইনসেক্ট আকর্ষক একটা নির্দিষ্ট ইনসেক্টকে আকর্ষণ করে। ইনসেক্ট আকর্ষক সমূহ রাসায়নিক পদার্থ। ইনসেক্ট আকর্ষণ সমূহ দ্বারা আকর্ষিত হয়ে কীটপতঙ্গগুলো তাদের প্রজনন সাথী, খাদ্য, আশ্রয়, ডিম পাড়ার আশ্রয় স্থান খুঁজে নেয়। ইনসেক্ট আকর্ষক সমূহের অধিকাংশই হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল। সো এগুলো পরিবেশে এদের রেসিডিউ ইফেক্ট থাকে না, পরিবেশে বায়োডিগ্রেডেবল হয়ে এগুলো নষ্ট হয়ে যায়। সো এগুলো পরিবেশ দূষণ থেকে মুক্ত। ইনসেক্ট আকর্ষক সমূহ ইনসেক্টের অনুভবী প্রবণ অঙ্গসমূহকে উত্তেজিত করে এবং এদেরকে নিয়ন্ত্রণ করে। ওকে, আমরা দেখলাম ইনসেক্ট আকর্ষকের বৈশিষ্ট্য। এখন ইনসেক্ট আকর্ষকের ব্যবহার। ইনসেক্ট আকর্ষকের নানাবিধ ব্যবহার রয়েছে। তার মধ্যেও একটি হলো যে পোকার উপস্থিতি এবং সমগোত্রীয় নিরূপণ, অর্থাৎ ইনসেক্ট সার্ভে অ্যান্ড স্যাম্পলিং। অ্যাকচুয়ালি আমি আমার ফসলে পোকার পরিমাণ কেমন, পোকা কখন আক্রমণ করবে, এগুলো জানার জন্য হচ্ছে আমার কোনটি আমার উপকারী পোকা, এর জন্য আমার পোকার উপস্থিতি, কি কি পোকা আমার যে ফসলের জমিতে, শাকসবজিতে রয়েছে, সেগুলো আমার জানা অত্যন্ত প্রয়োজন। এজন্য আকর্ষক ব্যবহারের মাধ্যমে কোনো এলাকার কোনো বিশেষ পোকার উপস্থিতি সংখ্যা নিরূপণ করা যায়। ফেরোমন টুপ যুক্ত ফাল ব্যবহার দ্বারা পোকার সংখ্যা নিরূপণ করে রাসায়নিক কীটনাশকের ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেওয়া যায়। অর্থাৎ আমার এখন হচ্ছে রাসায়নিক কীটনাশক ব্যবহার করার প্রয়োজন রয়েছে কিনা, সেটা আমরা হচ্ছে ওই ইনসেক্টের উপস্থিতি এবং তাদের সংখ্যার উপর ভিত্তি করে আমি এটা জানতে পারবো। যেরকম ডোকাস ডোরসালিস, ডোকাস কিউবারবাইট্রেট নামক দুটো ফলের মাছি আক্রমণের উপর সদা জাগ্রত দৃষ্টি রাখার জন্য যথাক্রমে মিথাইল ইউজিনল, কিউলুর নামক আকর্ষক বহুদিন ধরে, তাহলে মিথাইল ইউজিনল এবং আরেকটি হচ্ছে কিউলুর নামক আকর্ষক বহুদিন ধরে ব্যবহার করা হয়েছে। আমরা সিরাটিটিস ক্যাপিটাটা নামক ফলের মাছির আক্রমণ নিরূপণের জন্য আমেরিকাতে ম্যাডলিওর নামক একটি কৃত্রিম আকর্ষক ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ইনসেক্ট আকর্ষকের আরেকটি ব্যবহার হলো ফাঁদে আকর্ষণ করে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে পোকা মেরে ফেলা, ট্র্যাপিং অফ ইনসেক্ট পেস্ট। ওকে, অর্থাৎ আকর্ষক ব্যবহারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পোকাকে কোনো একটি স্থানে আকর্ষণ করে বিষাক্ত পদার্থ প্রয়োগের মাধ্যমে মেরে ফেলা। এই পদ্ধতির ব্যবহারের মাধ্যমে মিথাইল ইউজিনল দ্বারা আকর্ষণ করে রোটা দ্বীপ থেকে ডাকোস ডোরসালিস নামক ফলের মাছিকে নির্মূল করা হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকাগুলোকে মেরে ফেলা কীটনাশক অপেক্ষা অধিকতর সুবিধাজনক ও অর্থনৈতিকভাবে সস্তা হয়। পোকার প্রজনন স্বভাবকে বিহ্বল বা হতভম্ব করে দেওয়ার জন্য হচ্ছে ইনসেক্ট আকর্ষক ব্যবহার করা হয়, প্রিভেনশন অফ ওরিয়েন্টেশন যাকে ইংলিশে বলা হয়। এই পদ্ধতির মুখ্য প্রতিপাদ্য হচ্ছে পোকার বাসস্থানের আশেপাশে যে পরিবেশ, এই পরিবেশে কৃত্রিম প্রজনন ফেরোমন নিঃসৃত করা হয়। এতে পুরুষ পোকা বিহ্বল করে হয়ে যায়,
যাতে এরা স্ত্রী পোকার সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াতে পারে এবং ঘুরে বেড়াবে এবং এদের প্রজনন সাথী খুঁজে পেতে বেশ অসুবিধা হবে। এদের প্রজননকারী পোকার সংখ্যা অনেক কমে যাবে। এই ঘটনার ফলে প্রজননকারী পোকার সংখ্যা অনেক কমে যাবে। এই পদ্ধতিতে লিপিডোপ্টেরা বর্গের পোকার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করা হয়। আমরা ইনসেক্ট প্রিকশন অর্থাৎ এমন কিছু পদার্থ ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে গাছে প্রয়োগ করার ফলে গাছ বা প্রাণী পতঙ্গদের কাছে এটি একটি বিতৃষ্ণা তৈরি করে, আকর্ষণ দাঁড়ায়, ফলে ওই গাছ বা প্রাণীকে আর কীটপতঙ্গ আক্রমণ করে না, এদেরকে এড়িয়ে চলে। ঠিক আছে, সো এদেরকে আসলে ইনসেক্ট প্রিকশন বলা হয়। তো আমরা ম্যাটক্রফের মতে ইনসেক্ট বিকর্ষক হচ্ছে এমন সব রাসায়নিক পদার্থ যা গাছ বা প্রাণীকে কীটপতঙ্গের কাছে আকর্ষণহীন, বিষাদ বা আক্রমণাত্মক করে তোলে, পোকার ক্ষতি থেকে রক্ষা করে। আবার অ্যানথিয়ারের মতে, আমরা আরেকজন বিজ্ঞানী অ্যানথিয়ার, তার মতে ইনসেক্ট বিকর্ষক হচ্ছে এমন সব রাসায়নিক পদার্থ যা পোকাকে এই রাসায়নিক উৎস থেকে অন্যত্র সরিয়ে যেতে ব্যাপকভাবে বাধ্য করে। ওকে, আমরা ফসলের কীট শত্রুর বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও মানুষ এবং মানুষের গৃহপালিত জন্তুর আক্রমণকারী মশা, টিকটিকি, মাছি, প্লেগ ইত্যাদির বিরুদ্ধে ব্যবহারযোগ্য অনেক কার্যকারী বিকর্ষক আবিষ্কৃত হয়েছে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মার্কিন সেনাবাহিনীতে ম্যালেরিয়া নিরোধ প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল হচ্ছে বিকর্ষকের ব্যবহার। সো এই ক্ষেত্রে এই কাজে অ্যানাফিলিস মশার বিরুদ্ধে ডাইমিথাইল থ্যালেট এবং 2-ethyl-1,3-হেক্সানেডিউল ব্যবহার করা হয়েছিল। ফলে পোকার বিরুদ্ধে ব্যবহারযোগ্য খুব বেশি বিকর্ষক এ পর্যন্ত আসলে পাওয়া যায়নি। তো বৌদ্ধ মিশ্রণ একটি অতি পুরনো বিকর্ষক, যা ট্রিপিট্রল, পাতা শোষক পোকা এবং বুলালু সাইলিট পোকাকে বিকর্ষণ করে থাকে। আমরা উই পোকা, পিঁপড়ে দমনে হচ্ছে কিছু রিপেলেন্ট বিকর্ষক ব্যবহার করা হয়। এই ইনসেক্ট বিকর্ষকের যে বৈশিষ্ট্যগুলো, অ্যাপ্লিকেশন আমরা পরে পড়বো। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসেক্ট রিপেলেন্টস। ওকে, নাম্বার হচ্ছে ইনসেক্ট বিকর্ষকগুলো মূলত হচ্ছে রাসায়নিক পদার্থ। এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ। ইনসেক্ট বিকর্ষক সমূহ গাছ বা প্রাণীকে কীটপতঙ্গের কাছে আকর্ষণহীন, বিষাদ, আক্রমণাত্মক করে তোলে, পোকার ক্ষতি থেকে রক্ষা করে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইনসেক্ট বিকর্ষক সমূহ এমন সব রাসায়নিক পদার্থ যা পোকাকে রাসায়নিক উৎস থেকে অন্যত্র সরে যেতে বাধ্য করে। এরাও রাসায়নিক কীটনাশকের মতো পরিবেশের জন্য সমভাবে বিপজ্জনক। এই ইনসেক্ট বিকর্ষকগুলো রাসায়নিক কীটনাশকের মতো পরিবেশের জন্য সমভাবে বিপজ্জনক। আমরা ইনসেক্টের যদি প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ইনসেক্ট বিকর্ষকের যদি কয়েকটা প্রয়োগ একটু দেখে নেই। 1 নাম্বার হচ্ছে ইনসেক্ট বিকর্ষক সমূহ উদ্ভিদ এবং প্রাণীকে কীটপতঙ্গের থেকে আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ, গৃহপালিত জীবজন্তু, আক্রমণকারী মশা, টিকটিকি,
মাছি প্রভৃতির বিরুদ্ধে ইনসেক্ট বিকর্ষক সমূহ খুবই কার্যকারী। ফলের কীট শত্রুর বিরুদ্ধে ইনসেক্ট ব্যবহৃত হয়ে থাকে। পাতা শোষক পোকা, গোল আলু, সাইলিড পোকাকে গোল আলু যে আমরা গোল আলুর যে সাইলিড পোকার বিরুদ্ধে হচ্ছে ইনসেক্ট বিকর্ষক ব্যবহার করা হয়ে থাকে। আমরা ইনসেক্ট আকর্ষক এবং ইনসেক্ট বিকর্ষকের মধ্যে পার্থক্যটা ইনশাআল্লাহ করব। তাহলে আমরা প্রথমেই আসি যে সকল রাসায়নিক পদার্থ কিছু কিছু কীটপতঙ্গকে সুনির্দিষ্টভাবে আকর্ষণ করে, ঠিক আছে, তাদেরকে বলা হয় ইনসেক্ট আকর্ষক। আমরা সংজ্ঞা প্রথমে 1 নম্বর সংজ্ঞা দিচ্ছি। আর যে সকল রাসায়নিক পদার্থ উদ্ভিদ এবং প্রাণীকে কীটপতঙ্গের কাছে আকর্ষণহীন, স্বাদহীন, বিস্বাদ ও আক্রমণাত্মক করে তোলে, এর পোকার ক্ষতি থেকে রক্ষা করে, তাদেরকে ইনসেক্ট আকর্ষক বলা হয়। অধিকাংশ 2 নাম্বার হলো যে অধিকাংশ ইনসেক্ট আকর্ষকই হচ্ছে প্রাকৃতিক, কিন্তু ইনসেক্ট বিকর্ষক অধিকাংশই হলো কৃত্রিম। ওকে, আমরা 3 নাম্বার যদি চলে আসি, ইনসেক্ট আকর্ষক সমূহ ইনসেক্টের অনুভূমি প্রবণ অঙ্গে উত্তেজিত করে এবং হচ্ছে নিয়ন্ত্রণ করে, কিন্তু ইনসেক্ট বিকর্ষক সমূহ ইনসেক্টকে অন্যত্র সরিয়ে দিতে সাহায্য করে। ইনসেক্ট আকর্ষক সমূহ ফসলের কীট শত্রুর বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইনসেক্ট বিকর্ষক সমূহ ফসলের কীট শত্রুর বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও মশা, মাছি, টিকটিকি প্রভৃতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে। ইনসেক্ট আকর্ষকের প্রভাবে পতঙ্গসমূহ খাদ্যর দিকে, ডিম প্রসাবের দিকে প্রলুব্ধ হয়। ইনসেক্ট বিকর্ষণের প্রভাবে পতঙ্গসমূহ খাদ্য গ্রহণ বা ডিম প্রসব থেকে বিরত থাকে। ওকে, আমরা এটা দেখলাম। সো আমরা ইনসেক্ট আকর্ষক এবং বিকর্ষক এটা পরীক্ষার জন্য প্রায় খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রায় পরীক্ষায় আসে। তো আপনারা এটা একটু ভালো করে দেখবেন, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তারপর আপনারা কয়েকবার পড়বেন, আশা করি এটি আপনারা বুঝতে পারবেন এবং পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারবেন। রাসায়নিক বন্ধাকারক কেমোস্টেরিল্যান্ট বা রাসায়নিক বন্ধাকারক। ওকে, রাসায়নিক বন্ধাকারক হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক দ্রব্য যা পোকার মধ্যে যৌন বন্ধাত্ব ঘটাতে সক্ষম, অর্থাৎ যা প্রয়োগ করলে পোকা বা অন্য প্রাণী তাদের প্রজনন ক্ষমতা হচ্ছে হারিয়ে ফেলে, তাদেরকে রাসায়নিক বন্ধাকারক বা কেমোস্টেরিল্যান্ট বলা হয়। এই বিষয়ে অনেক উন্নত দেশে অনেক গবেষণা করা হয়েছে। বর্তমানে কীটনাশক নিয়ে কর্মরত অনেক বিজ্ঞানী এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছেন। রাসায়নিক বন্ধাকারক শ্রেণী বিভাগ। রাসায়নিক বন্ধাকারককে 3 ভাগে ভাগ করা হয়: অ্যালকাইলেটিং এজেন্ট, অ্যান্টি মেটাবোলাইট ও অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি, মেসেঞ্জার কেমিক্যালস। অ্যালকাইলেটিং এজেন্ট হলো উচ্চতর রাসায়নিক বিষ সম্পন্ন এবং এক ধরনের কেমিক্যাল এবং বায়োকেমিক্যালের মিলিত রূপ আর কি। তো অ্যালকাইলেটিং এজেন্টগুলো অপরিপক্ক শুক্রাণু এবং অপরিপক্ক ওসাইন্ট এর উপর কাজ করে, তাদেরকে বন্ধাত্ব আনতে সক্ষম হয়। আমরা অ্যান্টিমোলাবাইট যদি খেয়াল করি, অ্যান্টিমোলাবাইটগুলো স্বাভাবিক বিপাকীয় উপাদানের মতোই এক ধরনের সাবস্টেন্স। যখন মেটাবোলাইট যখন কোনো অর্গানিজমের মধ্যে ঢুকে, তখন এটা
বিক্রিয়া করে ন্যাচারাল মেটাবোলাইটকে প্রতিস্থাপিত করে ফেলে। সো এই প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ্যাত্ব তৈরি করে। আমরা অন্যান্য কেমিক্যালের মধ্যে এখানে দুই গ্রুপে কেমিক্যাল থাকে। একটি গ্রুপে হচ্ছে তোমার থাকে হচ্ছে ডাই মিথাইলিন এমিন অ্যানালোগাস, এর সাথে দুটি অরিজিনাল কম্পাউন্ড যুক্ত থাকে, এবং অন্য একটি গ্রুপে হচ্ছে ট্রাইফিনাইলিন থাকে। সো এইগুলোর সমন্বয় হচ্ছে অন্যান্য রাসায়নিক দ্রব্য তৈরি হয়। এইগুলো হচ্ছে রাসায়নিক বন্ধনকারক হিসেবে ব্যবহৃত হয়। রাসায়নিক বন্ধনকারকের শ্রেণীবিন্যাস অলরেডি আমি আলোচনা করিলাম। জাস্ট উদাহরণগুলো একটু বলি যে অ্যাফোলেট বাড়ির মশার কার্যকরের জন্য অ্যালকালাইটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ট্যাপা স্ক্রু ওয়ার্ম মাছি, বাড়ি ঘরের মাছি, মশা, তেলা পোকা, লেবু গাছের হচ্ছে এগুলো পোকা দমন করার জন্য ব্যবহৃত হয়। এবং থ্রিও ট্যাপা বাড়ি ঘরের হচ্ছে মশা মাছি করা হয়। মেটি পা আস্তাবলের মাছি এবং বাড়ি ঘরের মাছির উপর বেশ কার্যকর। আমরা মেটাবোলাইটগুলো হচ্ছে ইউরাসিল, ইউরাসিল 5, ব্রোমো, ইউরাসিল 5, ফ্লোরো, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেওয়ার মাধ্যমে ডিম পাড়া বাধা দেয় আর কি অ্যান্টি মেটাবোলাইট। অন্যান্য রাসায়নিক দ্রব্যের উদাহরণ যদি আমরা দেখি হ্যাম্পা, হেক্সা মিথেন ফসফোরোমাইড, হেক্সা মিথাইল মেলামাইন, ডাইমিথাইল এমিন, এগুলো হচ্ছে অন্যান্য কেমিক্যাল। আমরা রাসায়নিক বন্ধ্যাকারক যদি প্রয়োগ করি তাহলে রাসায়নিক বন্ধ্যাকারকের সুবিধা অসুবিধা। সুবিধা হলো বন্ধ্যাকৃত যেসব পোকা পরবর্তী প্রজন্মে বেঁচে থাকে সেসব প্রজন্মেও এরা প্রজনন নিবারণ করে থাকে। আর 2 নম্বর হলো বন্ধ্যাকৃত পোকাগুলো চলাচলের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করে, স্বাভাবিক পোকার সাথে প্রতিযোগিতা করে প্রজনন সাথী খোঁজে। 3 নম্বর হলো অনিষ্টকর কীটপতঙ্গ সমূহ কীটনাশকের ন্যায় তত তাড়াতাড়ি বন্ধকারকের প্রতি প্রতিরোধক হয় না, অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্যান্সে গ্রো করতে পারে না, রেজিস্ট্যান্সে গ্রো করতে সময়ের প্রয়োজন হয়। অসুবিধা অ্যালকালাইটিক এজেন্টগুলো পরিব্যাপ্তি মিউটেশনের মাধ্যমে টেরোজেনিক হয়ে থাকে, অর্থাৎ ক্যান্সার তারপরে ক্যান্সার উৎপাদক হতে পারে, যা অনেক প্রাণীর জন্য হচ্ছে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এইগুলো হলো রাসায়নিক কেমিস্ট্রিয়ালের জন্য বা রাসায়নিক বন্ধ্যাকারকের হচ্ছে এগুলো উদাহরণ। অসুবিধা আমরা খাদ্য নিরোধক অ্যান্টিফিডেন্ট খাদ্য নিরোধক হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যার স্বাদ গ্রহণ করা হলে শক্তির তারতম্য ভেদে স্থায়ী বা অস্থায়ীভাবে কীটশত্রু খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এমন এক ধরনের পদার্থ যার স্বাদ গ্রহণ করা হলে শক্তির তারতম্য ভেদে স্থায়ী বা অস্থায়ীভাবে কীটপতঙ্গের খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ কীটশত্রুকে হত্যা, বিকর্ষণ বা ফাঁদ পেতে না ধরে আমরা যদি খাদ্য নিরোধক যদি ব্যবহার করি তাহলে তাদের খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়ে পশুকে আমরা সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, সো অ্যান্টিফিডেন্ট পতঙ্গের মুখে বিষ-স্বাদ গ্রহণকারী হচ্ছে অঙ্গকে স্বাদ গ্রহণকারী অঙ্গকে নিষ্ক্রিয় করে ফেলে, সঠিক স্বাদ তারা হচ্ছে উত্তেজক অভাবে পোকা প্রয়োগকৃত গাছের পাতাকে খাদ্য হিসেবে চিনতে বা গ্রহণ করতে পারে না। ফলে পোকাগুলো অ্যান্টিফিডেন্ট প্রয়োগকৃত গাছের কাছাকাছি থাকে, খাদ্য গ্রহণ করতে পারে না বলে উপোস করে মারা যায়। আমরা সেকশনে ইটাল 1981 সালে একটা তথ্য প্রকাশ করে যে ধান গাছে নিমের তেল প্রয়োগ করা হলে ধানে বাদামি গাছ ফড়িং কর্তৃক
হচ্ছে ধান গাছের যে খাদ্য গ্রহণ ভীষণভাবে কমে যায়। নিমের তেলে একটি উপাদান অ্যাজাডিরাকটিন, এটা আমরা পড়াশোনা করব, অ্যাজাডিরাকটিন নামক, এটি হলো সিস্টোসেরিয়া গ্রোঘারিয়া গ্রোঘারিয়া নামক পঙ্গপালের বিরুদ্ধে, অর্থাৎ পঙ্গপালের বিরুদ্ধে একটি শক্তিশালী খাদ্য নিরোধক হিসেবে কাজ করে। এটা গবেষণা করেছেন কুমার 1984 সালে। সো আমরা খাদ্য নিরোধক ব্যবহার করে হচ্ছে খাদ্যকে বিভিন্ন আক্রমণ থেকে আমরা হচ্ছে রক্ষা করতে পারি। খাদ্য নিরোধক সমূহের বৈশিষ্ট্য। খাদ্য নিরোধক সমূহের বৈশিষ্ট্যগুলো যে খাদ্য নিরোধক সমূহের স্থায়িত্ব এবং কার্যকারিতা অধিক কাল স্থায়ী হতে পারে। ঠিক আছে, খাদ্য নিরোধকগুলো স্থায়িত্ব অর্থাৎ একবার প্রয়োগ করলে দীর্ঘদিন থাকতে পারে এবং তার অ্যাক্টিভিটিসও দীর্ঘদিন হচ্ছে থাকতে পারে। 2, প্রবহমান বৈশিষ্ট্যের হতে হবে, অর্থাৎ গাছের উৎকৃষ্ট স্থানগুলিতে নিয়ে যেতে হবে, অন্যথায় প্রয়োগের পরে গাছের যে অংশ বাড়বে সেই অংশগুলো আক্রান্ত হবে। অর্থাৎ আমরা জানি যে কিছু কিছু কীটনাশক ছিল সিস্টেমেটিক, যেগুলো মাটিতে প্রয়োগ করার ফলে বা গাছে প্রয়োগ করার ফলে সমস্ত অংশেই কীটনাশকগুলো বিষাক্ত হয়ে যায়। এখানে খাদ্য নিরোধকগুলো ব্যবহার করতে হবে, যাতে যেখানে কচি পাতা থাকে, কচি যে গাছের বর্ধিত অংশ থাকে, যেখান থেকে বড় হয়, ওই অংশগুলি পোকামাকড় ধ্বংস করে খুব বেশি, কীটপতঙ্গ ধ্বংস করে বেশি। সো এগুলো ব্যবহার করার ফলে যাতে ওই বর্ধিত স্থানে, বর্ধিষ্ণু স্থানে যেন যেতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। সিস্টেমেটিক প্রবহমান প্রচেষ্টা শুরু করতে হবে। কীট শত্রু ছাড়াও প্রাণীকুলের জন্য ক্ষতিকর। এটা শুধু কীট শত্রু ছাড়া অন্য কোনো প্রাণীকুলের জন্য এটা ক্ষতিকর হবে না, ক্ষতিকর হয় না। এটা একটা বড় ধরনের খাদ্য নিরোধকের জন্য বৈশিষ্ট্য। আমরা খাদ্য নিরোধক পরিবেশকে কোনো দূষণ করে না, পরিবেশের জন্য হচ্ছে এটি ভালো, পরিবেশ বান্ধব। সো এটা একটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। খাদ্য নিরোধক সমূহের হচ্ছে সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই খাদ্য নিরোধকের সুবিধা, অ্যাডভান্টেজ অফ অ্যান্টিফিডেন্স। ওকে, 1 নাম্বার, খাদ্য নিরোধক উপকারী পোকা, বিশেষ করে পরজীবী, পরভোজী এবং পরাগায়নকারী পোকার জন্য ক্ষতিকারক নয়। এটা একটা বড় প্লাস পয়েন্ট। আমাদের যে পরাগায়নের সহযোগিতা করে যেমন মৌমাছি, সো মৌমাছির জন্য খাদ্য নিরোধকগুলো কোনো ক্ষতিকারক প্রভাব তৈরি করে না, অধিকাংশ খাদ্য নিরোধক অত্যন্ত বিষাক্ত নয়, খুবই কম টক্সিক। খাদ্য নিরোধক ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কম হয়। খাদ্য নিরোধকের অসুবিধা, খাদ্য নিরোধকের কিছু অসুবিধাও রয়েছে, যেগুলো হচ্ছে 1 নাম্বার, খাদ্য নিরোধক পোকার স্বাদ গ্রহণ অনুভূতির উপর কাজ করে বলে যেসব পোকা গাছের ভেতরে খায় বা রস শোষণ করে খায়, সেসব পোকার বিরুদ্ধে কাজ নাও করতে পারে। তবে প্রবহমান খাদ্য নিরোধক দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব। প্রয়োগের পরে গাছের বৃদ্ধিপ্রাপ্ত অংশে পোকার আক্রমণ না হতে পারে না। এটাও প্রবহমান খাদ্য নিরোধক দ্বারা সমাধান করা যায়। ওকে, আমরা আরেকটি হলো, আমরা যদি আরো কয়েকটি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি, তাহলে খাদ্য নিরোধক হলো কয়েকটি ভাবে কাজ করে। আমরা এগুলো পড়লাম, হচ্ছে খাদ্য ইনসেক্ট বিকর্ষক পড়লাম, খাদ্য নিরোধক পড়লাম, রাসায়নিক বন্ধাকারক পড়লাম,
এবং এই কিছুর মাধ্যমে আমরা হচ্ছে গবেষণা করতে পারি। ওকে, আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম।